হ্যালো ফ্রেন্ডস, আজকে দুপুরবেলার কি মেনু দেখে নাও। দেখে বুঝতেছো আজকে দুপুরবেলা মেনুতে শুটকিও আছে, সবজি আছে, আর আছে মাছ। এটা হলো আজকে দুপুরবেলার মেনু। যেহেতু এখন পরিস্থিতি খুব খারাপ, তাই বাজারে তেমন একটা কিছু পাওয়া যায় না, যা আছে তাই মোটামুটি রান্না করা হচ্ছে দুপুরবেলা। তো আগে আমি কি করব, মাছটা তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছ আর কই মাছের দো পেঁয়াজু করব, ওটা করে নেব। তো সবাই দেখতে থাকো আজকের ভিডিওটা। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি জানি, তোমরা যদি আমার পাশে না দাঁড়াও তাহলে আমি সামনে কিভাবে এগিয়ে যাব বলো। আমিও তোমাদের পাশে দাঁড়াবো, তোমাদেরকে আমার পাশে দাঁড়াতে হবে। তো এখন যেহেতু সবাই একটু পরিস্থিতি খারাপ বা সমস্যা, হয়তো কেউ তেমন করে ভিডিও ছাড়তেছে না বা ভিডিও দেখতেছে না, সেটা বুঝতেছি। তো তার মাঝেও একটু ভিডিও করে নেওয়া, যখন রান্না করি তখন মোটামুটি ভিডিওটা করে নেওয়া হয়। চেষ্টা করি ভালো কিছু করার জন্য, হয়তো আস্তে আস্তে হবে, এত তাড়াতাড়ি হবে না। মানুষ বাড়ানোর চেষ্টা করতে করতে একদিন উপরে সিঁড়িতে উঠতে পারবো, ওই আশায় আছি। তো মোটামুটি আমাদের একটা রান্না হয়ে গেছে, এবার আরেকটা রান্না। এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মোটামুটি শুটকি, পেঁয়াজ আর সবগুলো দিয়ে শুটকিটা রান্না করে নেব। শুটকি রান্না করার পরে তারপর সবজিটা রান্না করব। প্রথম কই মাছের দো পেঁয়াজু। কই মাছের দো পেঁয়াজু অনেকজনের কাছে ভালো লাগে, আমার কাছেও খুব ভালো লাগে কই মাছের দো পেঁয়াজুটা। কই মাছের দো পেঁয়াজুটা মোটামুটি হয়ে গেছে। এবার জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি যখন পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি তখনই আমি রসুনটাও দিয়ে দিয়েছি, আর এ পাশে দিয়ে সবজিটাও বসিয়ে দিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। তারপর তেলে 5 ফোড়ন, এখানে কই মাছেরটা হয়ে যায়। এবার তেলে 5 ফোড়ন, তারপর হচ্ছে শুকনো লঙ্কা আর হলো তেজপাতা দিয়ে এরপরে সবজিটা ঢেলে দেবো। আমার সবজি খেতে খুবই ভালো লাগে, আর বেসিক্যালি সবজিটা বেশি সময় করা হয় দারচিনি আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বেশিরভাগ সময় যেহেতু এটা আগ থেকেই সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, তাই বেশিক্ষণ লাগবে না। সবজিটা বেশিরভাগ করা হয় আমার বাবাইয়ের জন্য, মেয়েদের জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন কোনো